মাহে রমজানে একটা ছোট্ট নেক আমল করলে আল্লাহ তাআলা 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব দান করবে। তুমি যদি রমজানে এক খতম কোরআন তেলাওয়াত করতে পারতা, আল্লাহ তো 70 থেকে 700 গুণ সওয়াব তোমারে দিত। ওই কোরআন তুমি পড়তে পারবা না, তোমার মাঝে কি কোনো মায়া লাগে না, মোহাব্বত লাগে না? আরে গত রমজান মাসে আমি যেই মসজিদে তারাবির নামাজ পড়াই, আমি তাকে দেখছি আসরের নামাজের পরে আমার দুইটা মুসল্লি আল্লাহর কোরআন কুইলা কোরআনের দিকে ছায়া ছায়া কান্দে, আরেকজনরে দেখলাম কোরআন শরীফ বুকের ভিতরে চাপ দিয়ে দূরে দূরে কান্দে। আমি জিগাইলাম, ও মুসল্লি বাবা আপনি কান্দেন কেন? আমার দিকে তাকে কই, হুজুর আপনি না বলছেন রমজানে অধিক পরিমাণ সওয়াব দেয়, আল্লাহ বান্দারে পবিত্র করে পুত করে। হুজুর আমি আল্লাহর কোরআন পড়তে পারি না, আমি তো এই সওয়াব থেকে দূরে থাকবো, বঞ্চিত হব। হুজুর আমার আল্লাহকে আমারে সওয়াব দিত না। আমি বলছি হ্যাঁ, কোরআনকে যে তো মুহাব্বত করে আমার নবীজির ঘোষণা ছিল যে এই ব্যক্তি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করবে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা নাজাত প্রদান করবে। নবীজির সাহাবী যুদ্ধে আহত, আত্মা তুইলা কই, ইয়া রাসূলুল্লাহ আমি তো দুনিয়ার জমিনের মধ্যে চোখ দিয়া দেখি না, তো আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করব কেমনে? আমার নবী বলেছে, সাহাবী তুমি আল্লাহ তাআলার কোরআনকে মুহাব্বত করবা। ওই সাহাবী বলে, আমার নবীজির উপর কোরআন নাযিল হওয়ার পর আমার নবীজি আমার বাড়ির পাশে একটা পাথরের মধ্যে কোরআন খোদাই করে করে লিখে রাখছে। আমি প্রত্যেকদিন আসা যাওয়ার পথে ওই কোরআনকে দেখে দেখে চুম্বন করতাম, মুহাব্বত করতাম, জড়ায়া ধরতাম। আর আমার আল্লাহ তাআলা এটার বরকতে আমার চোখের শেফা দান করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, রমজান আসার আগে নিজেকে প্রস্তুত করেন। সর্বনিম্ন এক খতম কোরআন আপনি তেলাওয়াত করবেন মাহে রমজান মাসে, কারণ এই কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা আপনার নাজাত দিবে, আল্লাহ তাআলা আপনার রহমত বরকত দিয়ে ভরপুর করবে। আরো কিছু নিয়ামত আছে। হুজুর কেমন নিয়ামত জানতে চায়? নবী আমার বলে, উম্মত আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য ওই শুকরিয়া আরেকটা মাধ্যম হলো আমার আল্লাহকে সেজদা দেওয়া। যখন বান্দা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সেজদা দেয়, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা বলে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার শুকরিয়া আল্লাহর কাছে কবুল করে নেয়। সাহাবী প্রশ্ন করে, নবী গো আর কেমন বরকত দেয় আপনি বলেন না? বলে 3 নাম্বার আরেকটা বরকত আমার আল্লাহ তাআলা দেয়, ওটা হলো রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। এই 3টা কাজ যদি আল্লাহর কোন বান্দা করতে পারে, ওই পতাকা যদি মাথার উপরে থাকে রে, মুসলমান বান্দাটা কবরে যাওয়ার পর হাসরের ময়দানে সূর্যের তাপ সে পাবে না। কারণ আমার আল্লাহ তাআলা বান্দা শুকরিয়া আদায় করে আমার আল্লাহ সন্তুষ্টি অর্জন করেছে। আর 10 নাম্বার পুরস্কার, বড় আরামদায়ক পুরস্কার, বড় মজাদার পুরস্কার। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ কেমন পুরস্কার? আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে জানিয়ে দেয়, ওই পুরস্কার হইল ফুলসেরাতের পার। ফুলসেরাতের পার, মানুষ ফুলসেরাত পাড়ি দিতে বড় কষ্ট হবে, বড় ভয়ঙ্কর, কিন্তু আল্লাহর বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে কবরে যায়, ফুলসেরাতের পারে যাইয়া বিসমিল্লাহ বলে তার ডান কদম রাখবে, আলহামদুলিল্লাহ বলে চোখটা খুইলা দেখবে, বান্দা ফুলসেরাতের ওই পার থেকে এই পার হাজির হয়ে গেছে। কিন্তু ফুলসেরাত এমন ভয়ঙ্কর জায়গা, একবারে সুতার চুলের চাইতে চিকন জায়গা, তরবারির চাইতে ধারালো জায়গা। বান্দা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা বান্দার 20 দিন নেয় ফুলসেরাতটা পার করে দিবে। এবার আপনারা বলেন, আমরা আল্লাহর বান্দা হইয়া আমরা বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দরকার আছে না না? এ দুনিয়ার মুসলমান, হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে কিভাবে? আমার নবী কয়, 3টা মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা যায়। নবী গো কোন 3টা মাধ্যম? বলে 1 নাম্বার হলো তেলাওয়াতুল কোরআন। আল্লাহ তাআলার কোরআন যদি কেউ তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হয়ে যায়। কিন্তু ব্রাহ্মণপাড়া এলাকার খলিফাপাড়ার
আমার কত মহিলারা গত রমজান মাসে কোরআন শরীফ যে তাকের উপর রাখছে এখনো পর্যন্ত কোরআন শরীফটা খুইলা দেখে নাই। এমন অনেক মানুষ আছে বাংলা শিক্ষিত, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে পারে না। এমন অনেক মানুষ আছে প্রশ্ন করলে বলবে হুজুর আমি কোরআন পড়তে পারি না, আমার সংসারের হাল ধরতে যাইয়া আমি কাজকর্মে লিপ্ত ছিলাম, এই জন্য আল্লাহ তাআলার কোরআন আমি পড়তে পারি নাই, শিখতে পারি নাই। আব্বুজি রে, তোমার কি মনের মধ্যে মায়া লাগে না? খলিফা পাড়ার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায়। আল্লাহ যেন মরণের আগে একবার মদিনা জিয়ারত নসিব করে, জোরে পড়ে না আমি। এ দুনিয়ার মুসলমান কেন মদিনা যাইবা গো? আরে আমার মাথায় লম্বা চুলগুলা ছিল, আসার সাথে সাথে আমার এক ভাই আমারে কই হুজুর মাথার চুলগুলা থাকতে সুন্দর লাগতো, এখন যে চুলগুলা নাই। আমি তারে জবাব দিছি রে মাত্র 3 মাস হয় আমি আমার নবীজির রওজা জিয়ারত করে আসছি, আমি মক্কাতুল মুকাররমার মধ্যে যা তাওয়াফ করে আসছি। আমি যখন হজের উদ্দেশ্যে যাই আমি আমার মুআল্লিমকে বলেছি আমার হজের টিকেটটা সর্বপ্রথম মদিনার জন্য লাগাইবা, কারণ মক্কায় গেলে তো চুলগুলা ফালাইয়া দেওয়া লাগবে। আমি আমার রহমতের নবীর দরবারের সামনে যাইয়া আমি আমার লম্বা চুলগুলা নিয়ে একটা সেজদা দিয়া আল্লাহর কাছে কইছি, আল্লাহ তোমার নবী লাহু শারুন ইয়াদরিবু মান কাবাইহির খাতিরে চুলগুলা লম্বা করে রাখছে। এই লম্বা চুল রাখার কারণে অনেক মানুষ ভণ্ড বলে তোহমত দেয়, অনেক মানুষ বাজে কথা বলে। নবী গো এটা তো আপনি নবীর সুন্নাত, মক্কায় যাওয়ার পর হজ করলে চুলগুলা ফালাইয়া দেওয়া লাগবে। নবী গো আপনার রওজা মুবারকে আসছি, আপনি আপনার প্রেমিক আপনার গোলামকে আপনি কবুল করে নেন। আমি ওই দিন নিয়ত করেছি যেই দিন হাদিস শরীফ পড়ছি মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, আমার আল্লাহর নবী বলেছে যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। আরে আমি গুনাহগার, আমি নবীর রওজা জিয়ারত করার পর মনে মনে একটা চিন্তা করেছি নবীর রওজা জিয়ারত করলে আমার মরার পরে নবী আমার জন্য সুপারিশ করবে। নবীর সুপারিশ আল্লাহ ফিরিয়ে দিবে না, কারণ আমার নবীর একটা উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত। আমার নবী কোনো দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে দোয়াটা কবুল করে নেয়। হাইরে মুসলমান, আমি আমার নবীজির রওজার সামনে দাঁড়িয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ বাংলাদেশের কোন মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব হয়, কিন্তু আপনার মদিনা শরীফের মসজিদে নববীর ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব হয়। বাংলাদেশের কোন মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব হয়। মক্কাতুল মুকাররমায় যাইয়া এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব হয়। ওগো আল্লাহ, বাংলাদেশের মধ্যে কত মানুষকে নিয়ে ওয়াজ মাহফিলের মধ্যে যে আপনার গুণগান গায়, আপনার নবীর গুণগান গায়, তারা তো মক্কা মদিনা আসতে চায়, এদেরকে আপনি মক্কা মদিনা আনেন না। খোদার কসম করে বলি আমি আল্লাহর কাছে এই দোয়াটা কাবা ঘর ধরে ধরে করছি। এবার আপনারা বলেন যে মক্কা মদিনা এত বরকত এত রহমত, আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই জবান খুলে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী। তাহলে মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? তাহলে মোহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন দয়াল আল্লাহ দয়া করেন, রেন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমানেরা, আমরা আল্লাহর বান্দা রাসূল পাকের উম্মত, আমরা জীবনে অনেক গুনাহ করলাম। আমার মুসলমান ইমানদার,
ও নবীর উম্মতের দল, আর ডাইনে বামে যাচ্ছি না, আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আমি 2টা আয়াত তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব আপনাদের কাছে 2টা আয়াতের নিরিখে কয়েকটা কথা বলার জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এবার আমি জানতে চাই, ও ব্রাহ্মণ পাড়ার মানুষ, খলিফা পাড়ার মানুষ, আপনারা বলেন আমাদের সবার অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে না নাই? কাদের কাদের আছে 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখায়। আল্লাহর ভয় যাদের আছে তারা কোনোদিন নামাজ ছাড়েনি। আল্লাহর ভয় যাদের আছে তারা কোনোদিন রোজা ছাড়েনি। আল্লাহর ভয় যাদের আছে তারা কোনোদিন সুদ খায়নি। আল্লাহর ভয় যাদের আছে তারা কোনোদিন হারাম খায়নি। আল্লাহর ভয় যাদের আছে তারা কোনোদিন পরের হক মাইরা খায়নি। এই কোরআনের আয়াতের ব্যাখ্যা করতে গেলে দেখবেন আপনাদের এলাকার কত সুদখোর ধরা খায়, কত ঘুষখোর ধরা খায়, কত পরের হক মাইরা খায় না ধরা খায়। আমি আজকে আপনাদের কাছে ধারাবাহিকভাবে বয়ানের মধ্যে কথাগুলো বলে দিয়ে যাব। যদি কারোর মনে কষ্ট দেয়, আমার কিছু করার নাই, কথা আমার না, কথা স্বয়ং আল্লাহর কোরআনের কথা। কোরআনের কথা বললে কারোর বিরুদ্ধে যাবে, এটা আমার কিছু করার নাই। এবার আপনারা বলেন, আল্লাহর কোরআনের কথাগুলো শুই না আমাদের সামাজিক জীবনে বাস্তবায়ন করা দরকার আছে না না? অনেকে আছেন আওয়াজটা আসতে দেয়, দূরে কোন দরকার আছে না নাই? ও মুসলমান, এবার আমার আল্লাহ কয় ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহরে ভয় করো। এবার আল্লাহ কয় ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে, যে তারা তাদের পূর্বের জন্য কি প্রেরণ করেছে আগে। আল্লাহ কয় আবার ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ কেন এই কথা বললেন? আবারও বললেন আপনাকে ভয় করার জন্য। আল্লাহ কয় বান্দা, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা সবার অন্তরের ভালো খবর খারাপ খবর সব জানি। এবার বলেন, কার অন্তরে ভালো, কার অন্তরে খারাপ? কে টুপি লাগে, পাঞ্জাবি লাগে, সুদ খায়, আবার কোন ব্যক্তিটা নরমালি ঘোরাফেরা করে ভালো মানুষের মতো থাকে, এই খবর আমার আল্লাহ জানে কি জানে না? আমি তাকে দেখছি এই বছরের প্রায় 315টা মাহফিল। আমি এই সিজনে সেপ্টেম্বর থেকে আমি গইনা দেখছি, যে জায়গায় যাই সুদখোরের কথা কই, সব সিদ্ধা জায়গা। আমি চিন্তা করলাম, হায় রে, বাংলাদেশের ভিতরে সুদখোর এমন বাড়ছে, এরা জ্বালায় মনে হয় মানছে ভালো করে একটু ঘুমাইতে পারে না। ওই কথা কয় না, আছে না নাই? ওরে কয় না, আছে না নাই? দেখবেন বহু এলাকার ভিতরে এডিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, এই সুদখোর ঘুষখোরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়। বই এলাকার ভিতরে দেখবেন এই সমস্ত লোকগুলারে নিয়ে দইরা সমাজের সর্দার মাতাব্বর বানায়। ও মুসলমান, এটা হবে এখনের কথা না। 1500 বছর আগে আমার নবী তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসে বলা গেছে, দেখবা সমাজে এমন অবস্থা হবে, মানুষ নিকৃষ্ট লোকদেরকে ধরে নিয়ে নেতৃত্ব দেওয়ার জন্য বসাইবো। এরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করব। দেখবেন সুদখোর ঘুষখোররা মসজিদ কমিটি বানানোর কারণে, হারাম করে বানানোর কারণে ইমাম মুয়াজ্জিনকে দমক দেয়, তারাবি চান্দা উড়াইয়া মুয়াজ্জিন ইমামরে না দিয়া মসজিদের লাগা রাখিয়া দেয়। এমন আছে, এমন এই যে তারাবি আইতাছে সামনে, ইমাম সাহেব তারাবি চান্দা টিয়া কয়ে 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 তুলবো। এরপরে ইমাম সাহেবের দিব তুই 20,000, মুয়াজ্জিনকে দিব 15,000, যারা তারাবি ভরাইছে যদি হাফেজ সাহেব হয় 30-60,000 দিয়ে বাড়িটা কবে এটা মসজিদের লেগে রাখিয়া দিই। আমি চিন্তা করি এই মসজিদ কমিটির নিয়ে আল্লাহ তাআলা জালেম হিসেবে কবরের ভিতরে ইচ্ছা মতো ফিরায়। কারণ তুমি তোল্লা তারাবির কথা কয়ে তুমি রাখো মসজিদে, তোমার কে শিখিয়ে দিছে বেটা বাকফার? আল্লাহ আপনারা হেফাজত করুক না, যদি করতেন তাহলে কইতাম হেদায়েত করুক। আলহামদুলিল্লাহ কোন বেটা ইমামের বেতন আছে 7,000 আর 8,000 টিয়া, এক বস্তা চাউলের দাম 3200 টিয়া, হিসাব করে দেখলে দেখা যায়।
বেটা বউ চাউল কিনের পরে তরি তরকারি করতে কিনে আর বউ যে রয়েছে হুজুর রে আর বহুত কোহালের ভাই। আর বইও বেটা হুদা মানুষ বেশিরভাগ আব্বা আমার ওয়াজ আপনি মনে হুজুর চিনছেন না, আমার ওয়াজের ধারাবাহিকতা আছে। আপনি দেখেন আমি ওয়াজ কই যাক একটু বইয়ের নিরাম, আমি শুধু কথাটি কত কইতে সমাজের বাস্তবিক চিত্রগুলা তুলে না ধরলে এ ওয়াজ দিয়ে কোনো লাভ নেই। আমি নিজে বায়াত রাসূল গ্রহণ করি না বেটা, আমি নিজে বায়াত রাসূল গ্রহণ করি না। আর আপনারা যেটা কইছেন আমার আব্বা তরিকাপন্থী, আমার নিজের বংশ পুরাটা তরিকাপন্থী, আপনি আমার কি বুঝাইবেন? আমি আইতে আইতে উল্টা আমার হুজুরের কাছে কইতাছি, হুজুর আমি চিন্তা করতেছি যে এলাকার যাইতেছি, আমি জীবনও গেছি না সানলা ওয়াজ করবার লাগিয়া, সানলা এলাকার ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাহফিলও আইতে প্রসাদ প্রসাদ দেই, আমার লাইনের মানুষ জানি আসেনি, আমার বিভিন্ন জায়গা তো দাওয়াত দিয়া লাগ না অন্য মাসাল্লাহ দিয়া ইয়া দিয়ে ফাইছি। আপনারা যে আমার চিল্লানি দিয়ে ওই কইয়া ঠিক কইয়া চিল্লানি দেন, মোটামুটি সবাই আমার কলজার মানুষ হয়েছেন। আল্লাহ কবুল করো, আমিন কর। এ ঠিকটা যদি নামাজের সময় দিতি, এ ঠিকটা যদি মসজিদের ভিতরে ফজরের সময় আইতে আইতে ডাকতি উঠেন উঠে দেন ফজরের সময়, আমরা তো ইমাম সাহেব মসজিদের ভিতরে হয় না। এই যে রমজান মাস আইতেছে তারাবির সময় প্রথম 2-4 দিন মসজিদের ভিতরে জায়গা নাই, 5-7 দিন জামের ঘরে মসজিদে মুসল্লি নাই, এক কাতার লই ইমাম সাহেব কোন রকম তারাবিটা পড়ে। আল্লাহ আল্লাহ আমরা হেদায়েত দান করুক। কথা বাস্তব না বাস্তব? বাস্তব কথা, আল্লাহ কবুল করেন, আমিন কন। আল্লাহ তাআলারই ঘোষণা, আল্লাহ সবার মনের খবর জানেন। বাবা নামাজও পড়বা, হারামও খাইবা, পরের হক মাইরা খাইবা, আমি তোমাদের পায়ে হাত দিয়া বলি এগুলা কইরো না, এটার কারণে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এবার আল্লাহ পরের আয়াতে ঘোষণা করেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযীনা যাহারা নাসুল্লাহা নিজের কথা ভুলে গেছে, ফাআনসাহুম আনফুসাহুম আমার আল্লাহ তাদেরকে তাদের কথা ভুলে রাখছে, এরা আর কেউ না, উলাইকা হুমুল ফাসিকুন এরা হলো ফাসিক। এ দুনিয়ার মানুষ তোমরা তাদের মতো হয়ো না। ও বাবা তারা কারা? দেখবেন আমাদের সমাজে মানুষ খারাপ বলে কাদেরকে? যারা নেশা করে, যারা পরের হক খায়, যারা সমাজের মধ্যে বিভ্রান্ত তৈরি করে, মানুষ তাদেরকে খারাপ মনে করে। কিন্তু দেখবেন সমাজের বহু মানুষ মুসলমান, আব্বা এরা দাঁড়ায় দাঁড়ায় ও শুনুক, এই মুরব্বী বাবা এবার না না দাঁড়ায় শুনুক। বিষয়টা হলো এর কাছে ভাল লাগছে, এরা আইসা দাঁড়ায় গেছে, বসতে কইলে দেখছেন 3 বার বসতে কইছে, এরা চলে যেতেছে, এরা দাঁড়াইয়ে শুনুক না, আমরা বসতে বললেন না। আল্লাহর রাস্তায় যার মন চাইবো বৈশা যাবো। আমি আমার মাহফিল আজ পর্যন্ত কারোর বলছি না যে আইসা বসেন, আমি আইসা কিন্তু আপনারা সবাইরে পাই নাই। আমার আগের হুজুর আমার থেকে বেশি শিক্ষিত, আমার থেকে ভালো ওয়াজ করছে, কিন্তু আপনাদেরকে পাই নাই। ওই ভাইরালের যুগে খাইছে চেহারাটা সাউনের লেগে। কথা ঠিক আছে? আনাইলে আমার মতো বালা বালা আলেম রাস্তা রাস্তায় ঘুরে, আমার থেকে আরো বালা বালা আলেম দাওয়াত দেন না। আমি প্রত্যেকদিন দুইটাও করণ লাগে, কিচ্ছু করার নাই। কারণ কি ওই দেখছেন চোখ কতলায় এই। তা আমার কথা হচ্ছে যে আইসা বসবো আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ তাআলা সবাইয়ের কপালে হেদায়েত দেয় না। কথা কয় না, এটা তো জান্নাতের বাগান। অনেকে রাস্তাঘাটেও শুনতাছে, যারা দোয়ানদারি করতেছে এরাও শুনতাছে না, কিন্তু হেদায়েত হইতো না আর কি। ঠিক আছে না? আল্লাহ আমরা সবাইরে বোঝার তৌফিক দিক, আমিন কোন। আমি ওয়াজটা লাগাইতাম যাই একটা ডিস্টার্ব আসে। আল্লাহর রাস্তে কেউ কাউরে বসতে বলেন না, যার মন চাইবো বসবো। কোনো বাচ্চা যদি দুষ্টামিও করে ডাক দিয়েন না, তার মতো দুষ্টামি করতে দিয়েন, কারণ বাচ্চা মানুষ। আসেন আমার বাবারাম, আমি যেই কথা বলতেছি, অনেক মানুষ দেখবেন নামাজ পড়ে না কিন্তু সুন্দরভাবে চলাফেরা করে, ঝগড়া ফাসাদ করে না, দ্বন্দ্ব করে না, এরা মুসলমান দাবি করে, এরা ফাসিক হয়ে যায়। এই ফাসিক হওয়ার কারণে আল্লাহ তাআলার পথ থেকে তারা বিমুখ হয়ে যায়। তাদের দুনিয়ার ইবাদতগুলো ভালো লাগে না, আবার ইবাদত না করতে করতে তাদের অন্তরটা একবারে শক্ত হয়ে যায়। তখন তারা যখন
কোনো ভালো কাজ করে তাদের কাছে আর ভালো লাগতেছে না। তো আল্লাহ তাআলার একজন খাস বান্দা হযরতে ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কথা আপনারা সবাই শুনেছেন। ওয়াইসাল কারনীর আব্বাজান ছিল হযরতে আমির ইবনে আল মুরাদি। হযরতে আমির ইবনে আল মুরাদি উনি বলেন, ও দুনিয়ার মানুষের দলেরা, আমি আমের মনে মনে একদিন চিন্তা করেছিলাম দুনিয়ার জমিনে যতদিন বসবাস করব আমি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকব। ও আমির ইবনে আল মুরাদি, আপনি কেন আমির ইবনে জুস আল মুরাদি আপনি কেন এই নিয়ত করলেন? উনি বলেন, আমার আল্লাহ তাআলা আমাকে আল্লাহ তাআলার পথ মতে থাকলে নাজাতের একটা রাস্তা দিয়ে দিবে। বলে, হুজুর নাজাতটা কোনটা? আমার আল্লাহ কয় কোরআনুল কারীমে, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ কয় বান্দা, জান্নাতি এবং দুজকি তারা এক রকম না। আল্লাহ কারা সৌভাগ্যবান? আল্লাহ কয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো বড় সৌভাগ্যবান। ও আল্লাহ, আপনার জান্নাত আমরা কামনা করি, জান্নাত আমরা পাইতে চাই। ও আমার খলিফাপাড়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, দক্ষিণ চান্লা এলাকার যুবক মুরব্বী বাবারা, আল্লাহর জান্নাত এত মজার জায়গা, এত আরামের জায়গা। আমার আল্লাহর জান্নাত যখন বান্দাদেরকে প্রবেশ করাবে, বান্দাকে আহলান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান বলে স্বাগতম জানাবে। আর সর্বপ্রথম মাছের কলিজা যারা বান্দাদেরকে মেহমানদারি করাবে, আল্লাহর বান্দা হযরতে আমির ইবনে জুস আল মুরাদি আল ইয়ামিনি, হযরতে জুন্নুন হযরতে ওয়াইসাল কারনীর আব্বা যান, উনি বলেন, আমি আল্লাহর কাছে আরাধনা করলাম, আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিন নবীর সন্ধান সাক্ষাৎ পাবো কিনা আমি জানি না। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমার স্ত্রী একজন গর্ভবতী, আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান আছে। আল্লাহ আমি রহমতের নবীর হাত ধরে ইসলাম গ্রহণ করতে পারবো না, তবে আমার সন্তান যেন আল্লাহর নবীর জামানায় আইসা রহমতের নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে। আপনারা বলেন, বাবা যদি দোয়া করে আল্লাহ ওই দোয়া কবুল করতে পারে কি পারে না? সন্তানের দলেরা যারা এখানে বসেছেন, বেশিরভাগ আবিয়াতা, বেশিরভাগ কিশোর বয়সের, বেশিরভাগ ছোট কচিকাচা, তোমাদের কাছে আমার আবদার হলো, তোমার মা বাপ তোমার মাঝে মাঝে বিভিন্ন আদেশ করে, হারা দেয়, যেটা আমরা কুমিল্লার ভাষায় কই, তোমার বিভিন্ন কাজের হারা দেয়। ফাটতাম না বলে তুমি যে কথাটা বলো, তোমার মা বাবার মনে কষ্ট যায় না, হয়তো ঠিক আছে, সন্তান মনে করে কষ্ট নেয় না, কিন্তু আমার আল্লাহ তাআলার ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখে এই সন্তান তার মা বাবার অবাধ্য হয়েছে। তুমি ছোট, তুমি মেজ, তুমি কিশোর, তুমি যুবক, মনে রাখবা আল্লাহ তাআলার অসংখ্য বরকত থেকে তুমি দূরে সরে যাইবা। হযরতে আমের আল জুস আল মুরাদি আল ইয়ামিনি, নামটা বড় লম্বা, হযরতে আমের আল জুস আমির ইবনে জুস আল মুরাদি আল ইয়ামিনি, ইয়ামেনে বাড়ি। উনি বলেন, ও দুনিয়ার মানুষ, আমি দোয়া করলাম আল্লাহ যেন আমার স্ত্রীর গর্ভের সন্তানটারে রহমতের নবীর জামানায় ইসলাম ধর্ম গ্রহণ করায়। আমরা তো ইসলাম পেয়ে গেছি রেডিমেড, আল্লাহর ওলির আইনা দিছে আমরা পাইছি, হযরত শাহজালাল ইয়ামিনী আইনা দিছে আমরা পাইছি, বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে আমরা ইসলাম পেয়ে গেছি। কিন্তু সাহাবায়ে কেরাম, তাবিনগণ, তাবে তাবিনগণ ইসলাম ধর্ম নিয়ে বড় কষ্ট করছে, ইসলাম ধর্ম টিকে রাখতে বড় কষ্ট করছে, নিজের রক্ত পর্যন্ত দিয়া দিছে, বউরকে ঘরের মধ্যে রাইখা বিবাহ করে আইসা চলে গেছে যুদ্ধের ময়দানে, সম্পদ যা ছিল সব বিলীন করে দিছে একমাত্র ইসলামের জন্য। আর এই ইসলামকে মোহাব্বত করেছে আল্লাহ তাআলার খাস পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকায়া, ও মায়ার নবী, ও দয়ার নবী, আপনি ওই আমির ইবনে জুস আল মুরাদি আল ইয়ামিনীর ব্যাপারে কি বলবেন? রহমতের নবী কয়, তার ব্যাপারে না, আমি তার সন্তানের ব্যাপারে বলবো। নবী গো কি বলবেন? বলে, তার সন্তান ওয়াইসাল কারনী, এই ব্যক্তি আমি নবীর দেখাও পাবে না, আমি নবীও তারে দেখবো না, তবে আমি নবী বললাম ওয়াইসাল কারনী হলো সবচাইতে বড় তাকওয়াবান। হে আমার সাহাবায়ে কেরাম, হযরতে আবু বকর তুমি তার দেখা পাবে না, হযরতে ওমর ইবনে খাত্তাব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা দুইজন তার দেখা পাবে। তোমরা যদি তার দেখা পাও, তোমরা বলবা আমার ওয়াইসাল কারনী যেন আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে। নবী গো কেন? বলে, ওয়াইসাল কারনী এমন
দুনিয়া বিমুখ ওয়াইসাল কারনি যদি আমার উম্মতের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা একজনের দোয়ার বরকতে আরেকজনকে মাফ করে দেয়। কারণ তাকদিরু লা ইয়ারুদ্দু, মানুষের তকদির কোনোদিন পরিবর্তন হয় না, ইল্লা বিদুআ, দোয়ার কারণে পরিবর্তন হয়ে যায়। আমার ওয়াইসকে বলবা আমার উম্মতের জন্য যেন দোয়া করে, আমার আল্লাহ তাআলা ওয়াইসের দোয়ার কারণে আমি নবীর অনেক উম্মতকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ।